শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। আরো জোরে, আরো জোরে। ইয়ে, আচ্ছা কি হবে ওই সারপ্রাইজ? কোনটা? রামিনা পুট্টা? জি ভাই, আমার তো মনে হয় অসাধারণ কোনো বস্তু হবে। এটা পরিষ্কার যে ভালো কিছু হবে। ও ইয়ে, তাই তিনি আমাদেরকে দেখার জন্য ডেকেছেন। আপনি বলেছিলেন যে পালা বদল করে দোলনায় দুলবেন। হ্যাঁ, প্রথমে আপনি আমাকে তো দুলান, এরপর আমি আপনাকেও দুলাবো। প্রমিস? জি জি, প্রমিস। ইয়ে, ও ইয়ে, কি হয়ে গেল আপনার? খাবার খাননি নাকি? আরো জোরে তো দোলান। বেশ ভাই, এখন আমার পালা। না, প্রথমে আমাকে আরো জোরে দোলান। আমি যদি আপনাকে জোরে দোলাই আপনি পড়ে যাবেন। পড়ে যাব না, আমি শক্ত করে ধরে রেখেছি। না, আপনি যদি পড়ে যান তাহলে আম্মুর কাছে অভিযোগ করবেন যে আরিবা আমাকে ফেলে দিয়েছে। এখন তো আপনার বিরুদ্ধে অভিযোগ করছি না, ধোলান না। না, আমি এখন ক্লান্ত হয়ে গেছি। ঠিক আছে, আমিও ক্লান্ত হয়ে গেছি। শোনো শোনো রাইকা, রাইকা, এটি খারাপ কথা। আমি আপুকে বলে দেব। শোনো শোনো কানিস ফাতেমার কথা। আরে বাহ পাপড়, জাযাকিল্লাহু খাইরা আপু, আপনি আম্মুকে বলে আমার জন্য পাপড় তৈরি করেছেন। কিন্তু আম্মু এটাও বলে দিয়েছেন প্রতিদিন আপনার এই আবদার পূরণ করা হবে না। শিশুরা পাপড় প্রতিদিন খাওয়া উচিত নয়। শোনো শোনো কানিস ফাতেমার কথা। আপু, আপু, আরে উহু হু হু হু, আমার হাত পুড়ে গেল। পুড়ে গেল তো খুবই দুঃখের বিষয়। না আপনি বিসমিল্লাহ পড়েছেন আর না আপনি হাত ধুয়েছেন। প্রথমে হাত ধুয়ে আসুন। সরি। কানিস ফাতিমা আপু, দেখুন রাইকা আমাকে দোলনায় ধুলাচ্ছে না। আরিবা, এইভাবে কারো বিরুদ্ধে অভিযোগ করে না, এটা খুবই খারাপ কথা। আপনি চুপ থাকুন। কানিস ফাতিমা আপু, তিনি বলেছিলেন পালা বদল করে দোলনায় দুলবে, নিজে দোলনায় ধুলে আমাকে দোলনায় ধুলাচ্ছে না। কেন রাইকা? এটি তো খুবই খারাপ কথা। তিনিও আমাকে এত আস্তে আস্তে দোলনায় দুলিয়েছে যে মজাই পাইনি। তো এর মানে কি এটা যে আপনি আপনার কমিটমেন্ট পূরণ করবেন না? এভাবে আপনার কমিটমেন্ট ভঙ্গ করা উচিত হয়নি। হাদিসে পাকে ওয়াদা পূর্ণকারীদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তিনি আমার প্রতি মুখ ভেঙিয়েছিল। রাইকা, আপনাকে প্রথমে নিষেধ করেছিলাম মুখ ভেঙানোর কারণে। আরিবা হয়তো মনে কষ্ট পেয়েছে, আর কোন মুসলমানের মনে কষ্ট দেওয়া হারাম। সরি আপু, আমি আর ভেঙাবো না। আমাকে নয়, আপনি আরিবাকে সরি বলুন, দোলনার জন্য এবং মুখ ভেঙানোর জন্য। সরি আরিবা, আমাকে ক্ষমা করে দিন। কানিস ফাতিমা আপু, এই অঙ্গীকার ভঙ্গ করাটা কি জিনিস? যদি আমরা কারোর সাথে কোনো কমিটমেন্ট করে তা পূর্ণ না করি তাহলে একে ওয়াদা ভঙ্গ করা বলা হয়, অর্থাৎ ওয়াদা করে তা পূর্ণ না করা। না আরিবা, ফুঁক দিবেন না। আপনি 2 হাত ধুয়ে আসুন, ততক্ষণে এটিও ঠান্ডা হয়ে যাবে। অসাধারণ। চলো আরিবা। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। না আরিবা, খাবারকে নিয়ে এভাবে খেলা করা উচিত নয়। এটি খাবারের আদবের খেলাফ। আমাদেরকে খাবার সর্বদা আদব ও সম্মানের সাথে খাওয়া চাই। আগামীতে এমনটা আর করবেন না, ঠিক আছে? আর রাইকা, আপনিও এতটা তাড়াহুড়া করে খাবার খাবেন না। খাবারের আদবের মধ্যে রয়েছে যে কোনো ধরনের খাবার যেন খুব ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়। ওই দেখুন, তাড়াতাড়ি করার কারণে মাটিতে পাপড়ের টুকরো পড়েছে। ওহ সরি। যে কোনো প্রকারের খাবার সর্বদা আরামের সাথে এবং ভালোভাবে চিবিয়ে খাওয়া উচিত। রামিমাপুর ওখানে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে, তো সেজন্য আমি তাড়াতাড়ি পাপড় শেষ করেছিলাম। এতটা তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। তাড়াহুড়ো করা শয়তানের কাজ, এটা আমি জানি। আম্মুকে বলে এসেছেন আপনি? জি কানিস ফাতিমা আপু, আম্মুকে বলেই এসেছি। ওনাকে আমি জানিয়ে দিয়েছিলাম যে
আমরা আপনার সাথে রামিন আপুর বাসায় যাব। বেশ, তাহলে আপনারা এই পাপড় শেষ করুন। আমিও আম্মুকে বলে আসছি যে আমরা এখন যাচ্ছি। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। কানিস ফাতেমা, কানিস ফাতেমা, শোনো শোনো কানিস ফাতেমার কথা। এই নিন। আরিবা, কোনো বস্তু ডান হাতে দেয়া এবং নেয়া উচিত। জাযাকিল্লাহু খাইরা। চলুন। আম্মু আপুকে কল দিয়েছেন, তিনি আগে আসুক, এরপর আমরা তার সাথে যাব। জানা নেই যে বাবা কখন আসবেন, এখানে কাছেই তো। রাইকা, বাচ্চাদেরকে কখনোই বড়দের ছাড়া ঘর থেকে বের হওয়া উচিত নয়। তাদের যতই প্রয়োজনীয় কাজ হোক না কেন, অথবা যদি আশেপাশের কোথাও যেতে হয়, সর্বদা মা বাবা, বড় ভাই অথবা কোনো অভিভাবকের সাথে যাওয়া উচিত। এর মধ্যেই রয়েছে তাদের জন্য কল্যাণ এবং নিরাপত্তাও। ঠিক আছে। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। এটাই হলো সারপ্রাইজ। আরে বাহ, এতই চমৎকার চুড়ি। সুন্দর না? অনেক সুন্দর। দেখান তো। খুবই সুন্দর। জি, এগুলো আমার আব্বু আমার জন্য নিয়ে এসেছেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর চুড়ি। কিন্তু রামিন, এগুলো কাচের চুড়ি। এগুলো কখনো নিজে নিজে পরিধানের চেষ্টা করবেন না। যদি এতে ভেঙে আপনার হাতে লেগে যায়, তাহলে আপনার হাতও কাটতে পারে। অবশ্যই এই চুড়িগুলো আম্মুর মাধ্যমে পরিধান করব। আপু, আমিও এরকম চুড়ি নেব। ঠিক আছে রাইকা, আমি বাবাকে বলে আপনার জন্য এমন চুড়ি আনিয়ে নেব। জাযাকিল্লাহ আপু। প্রিয় ছোট্ট বন্ধুরা, চুড়ি আমাদের সবারই খুব ভালো লাগে। মা বাবা যদি আপনাদেরকে চুড়ি এনে দেন, তাহলে তা পরিধান করতে কোনো সমস্যা নেই। কিন্তু সেগুলোর জন্য নিজের মা বাবার সাথে জিদ করা উচিত নয়। এই কারণে তারা পেরেশানও হতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমাদেরকে কখনোই কাচের চুড়ি নিজে নিজে পরিধান করা উচিত নয়। সদা সর্বদা বড়দের সাহায্যে তা পরিধান করা উচিত। জাযাকিল্লাহু খাইরা। শোনো শোনো কানিস ফাতেমার কথা।